নমস্কার 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 প্যারে বন্দর এন্ড বন্দরিয়াজ। এটা হিন্দিতে বললাম আর বাংলায় বললে আমার প্রিয় হনুমান সেন হনুমতি। সো কে কে হনুমান আছো, তারা যারা যারা হনুমান আছো হনুমান বলে টাইপ করে দাও, আর যারা যারা হনুমতি আছো তারা হনুমতি বলে কমেন্ট করে দাও, ঠিক আছে? তো চলো করে দাও। মনে রয়ে মনে মোর পাখিয়ার গান গাই। কালকের ক্লাস একদম চাকাচাক। আচ্ছা, কে কি কমেন্ট করেছে একবার দেখে নি কালকের ক্লাসে, ওটা আমার দেখা হয়নি, ওটা আমার দেখা হয়নি। ওকে, দাঁড়া, কালকের ক্লাসে কে কি কমেন্ট করেছে একবার দেখে নি, সেটা তো দেখে নিতে হবে। এই তো পিডব্লিউ অ্যাপ খুলছে না, দাঁড়া দেখে নিচ্ছি সেট করে। হ্যাঁ, কিসব লিখেছে? কে বলেছে বাড়িতে ভালো রান্না হয়েছে, এই সব লিখেছে। কে আবার বলছে আজ লাইভ হয় নাই কেন, মানে কালকের ভিডিও একজন কমেন্ট করেছে আজকে লাইভ হয় নাই কেন। कैसे कैसे लोग रहता है भाई, कैसे कैसे। চল, কালকের ক্লাস একদম ওকে। কালকের ক্লাস থেকে কোনো সমস্যা নেই তো? কালকে কি হয়েছে শোন, কি করেছি। ডাউট স্লাইডটা দেখেছি। হ্যাঁ, ডাউট স্লাইডে ওর প্রশ্নের উত্তরটা দিতে গেলে তো ওইটাকে মারতে হয়, তবে তো ওই স্লাইডটা উঠবে যেখানে ও লিখেছে। ওইখানে ওকে উত্তর দিতে গিয়ে ওকে ব্লক করে দিয়েছি ভুল করে ছেলেটাকে। হ্যাঁ, আর ও পাগলা গয়া। ও আবার সোহিনী ম্যাডামকে একটা চিঠি পাঠিয়েছে, বলছে অ্যাপোলজি লেটার। আমি হঠাৎ হঠাৎ আমি এই সমস্ত প্রশ্ন উল্টোপাল্টা করবো না, আমি যখন বলবেন তখনই করবো, এইসব লিখে একটা অ্যাপোলজি লেটার পাঠিয়েছে সোহিনী ম্যাডামকে নিয়ে, বলছে এটা প্রিয়ম স্যারকে একটু পাঠিয়ে দেবেন। আমাকে রাত্রিবেলা সোহিনী ম্যাডাম পাঠিয়েছে, বলছে এটা প্রিয়ম ইয়ে আপনার জন্য পাঠিয়েছে। আরে পাগলা, ওটা বাই মিস্টেক হয়ে গেছে, 3 দিন 4 দিন ওয়েট কর, খুলে যাবে, ঠিক আছে? ঠিক আছে। কে বলেছে লেকচার নাম্বারটা ঠিক করেছে? এটা হাতে লেখা, এই দেখ, ভালো করে দেখ লেকচার নাম্বারটা কত ছিল, ঠিক আছে? তারপরে আমি এটাকে সাদা দিয়েছি, পেন্ট করেছি সাদা, তারপরে 2 লিখেছি। হ্যাঁ, লেকচার নাম্বার ঠিক করেছে, বললেই হলো। হুম। ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, পিআর কেস অফ পোটেনশিয়াল। বাংলা লিখবো না, হ্যাঁ, ইংলিশেই থাক টপিকটা। এটা নিজেরা বলবি। বলছে তড়িৎ স্থিতিশক্তি কত হবে, অ্যান্সার দিবি, হ্যাঁ? নো পোল, কমেন্টেই অ্যান্সার দে। আগে এইটা অ্যান্সার দে, 2 নম্বরটা আমি করাবো। জলদি অ্যান্সার দে। এখানে দেখ 4 মাইক্রোকুলম্ব আছে, এখানে -3 মাইক্রোকুলম্ব আছে। ওদের দুজনের মধ্যে ডিস্টেন্স আছে 18 সেন্টিমিটার। ছাড়া যাক, যে আগে উত্তর দিতে পারবে, যে আগে উত্তর দিতে পারবে তাকে আমি ঝালমুড়ি খাওয়াবো। ঠিক আছে? ক্লাস শুরুই হলো না, ডাউট বক্সে লেখা শুরু হয়ে গেল। দীপকুমার রায় ভাই, ডাউট বানানটা তো ঠিক লেখ, হ্যাঁ? দৌতে হয়ে গেছে ওটা, দৌতে, দাঁত বের করা। কত ব্যাচ নিবি, অনেক পয়সা নাকি? যেটা পড়াচ্ছি সেগুলো আগে পরে উদ্ধার কর না।
রয়াস ব্যাচটা হচ্ছে ডাব্লিউবিজেই কে ফোকাস করে 11-12 দুটোই থাকবে ওটাতে। আর ইয়েকিনটা হচ্ছে গিয়ে ফোকাস করে নিটকে, যেখানে ওই থাকবে কি বলে মানে পুরো আর কি 2026-এর নিটের জন্য। চিত্রে প্রদর্শিত আধান সংস্থার স্থিতিশক্তি কত হবে? চল, স্থিতিশক্তি মানে কি দিয়ে জানি আমরা? ইউ ইকস দেখ কি হবে এখানে, কে ইন্টু, আচ্ছা ফর্মুলা লিখি আগে, হ্যাঁ তার ভাল লাগবে ফর্মুলা। তাহলে কে মানে 9 × 10⁻৯, Q1 মানে 4 × 10⁻⁻6, Q2 মানে হচ্ছে 3 × 10⁻⁻6। এখানে 3-এর জায়গায় কি করবো, -3 করবো, তাই তো? হ্যাঁ, কারণ পোটেনশিয়াল এনার্জি বা পোটেনশিয়ালে সাইন সুমেত বসে হয়েছে ভাই। এখানে আছে 18 সেন্টিমিটার। ওকে, আহ এটা 2 কেটে যাবে, এটা 2 হবে, 3 × 2 = 6 হলো, এটা মাইনাস দিয়ে দিই। এটা হচ্ছে গিয়ে 12, এটা ওপরে গিয়ে হচ্ছে গিয়ে 9-এর সঙ্গে 10 11, আর এখানে আসছে 12, তাহলে 0.6 জুল আসছে ফাইনাল অ্যান্সার। তোদের কত সময় লাগে না ক্যালকুলেশন করতে? কত সময় লাগে বল? Q/3 কি লিখছিস রে? এবার 10⁻9 কুলম লিখেছে রে, এখানে মাইক্রো কুলম বলেছে রে, 10⁻⁻6 10⁻⁻6 দিতে হবে। বুঝবি, বুঝবি, হ্যাঁ। 6 আর 6 12 হয় রে গরু। এখানে 9 আর এই 2 চলে গেলে হবে 11, 11 আর -12 মানে -1 হয় রে গরু। দুটি আধানের মধ্যে একটিকে অসীমে নিয়ে যেতে কৃতকার্য করতে হবে কত? তোমারও অসীমে প্রাণ মন লয়ে। অসীমে, এটা মনে রাখবি, অসীমে ভি ইকলস টু কত? 0, পোটেনশিয়াল 0, তাহলে ইউ ইকলস টু 0। ঠিক আছে, তাই যে কোনো একটাকে যদি নিয়ে যাই আমি, অসীমে যদি আমি যে কোনো একটাকে নিয়ে যেতে চাই, যে কোনো একটাকে, তাহলে কি করতে হবে আমার? অসীমে গিয়ে ইউটা হয়ে যাবে 0, আর এখন আছে কত এটা, তার মানে ইউটা যদি 0 হয়, তার মানে এই ইউটা মানে কি হবে? ইউ টু মাইনাস ইউ ওয়ান, ইউ ওয়ান। এবারে ইউ টুটা কত জান? 0 -ইউ1। প্রভাতকালে ক্লিয়ার, প্রভাতকালে হারপিক ঘষে গালে, টিঙ্কিটি টিং টিঙ্কিটি টিং টিঙ্কিটি টিং টিঙ্কিটি টিং। নতুন নতুন লিরিক্স বেরোলো এবার, প্রভাতকালে হারপিক ঘষে গালে, টিটিং 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 টিটিং। মানে এরাম যদি কেউ থাকে, যার ধর দাঁতগুলো খুব হলুদ হয়ে গেছে, তাকে ডাক্তার প্রেসক্রাইব করলো আপনি না হারপিক দিয়ে ব্রাশ করবেন। ঠিক আছে, মুরগিটাকে কেটে খেয়ে নিয়েছে, নিয়ে ব্রাশ করেনি, নিয়ে দাঁত ফাঁত হলুদ হয়ে গেছে, মুখে পুরো জামসে ভর্তি হয়ে গেছে, সেই জন্য পরের দিন প্রভাত কালে হারপিক ঘষে গালে, প্রভাত কালে হারপিক দিয়ে ব্রাশ করে। বলো, এবার পরের কোশ্চেন দেখি কি আছে। অঙ্কটা পর। 3 পয়েন্ট, 3 পয়েন্ট চার্জেস, দ্য টোটাল পোটেনশিয়াল এনার্জি অফ দিস অ্যারেঞ্জমেন্ট ইজ 0। টোটাল পোটেনশিয়াল এনার্জি এই জিনিসটার বলে দিয়েছে 0, মানে মোট স্থিতিশক্তি 0। ঠিক আছে, তাহলে Q/Q এর মান বের করতে বলেছে। ভালো, চলো করো। আবার ডাউট?
আবার ডাউট? মানে ক্লাসটা শুনিস কম, নিজের ফালতু প্রশ্ন বেশি করিস, হ্যাঁ? এই যে দেখছিস এটাকে বলা হচ্ছে মুড়ো ঝেঁটা, ঠিক আছে? এটাকে কি বলে? মুড়ো ঝেঁটা। ওই বড় ঝেঁটার থেকে এই ঝেঁটাটা দিয়ে না সপাটে এরাম এরাম করে মুখে মারবো উল্টো পাল্টা প্রশ্ন করলে। মন দিয়ে পড়বি, যেটা পড়াচ্ছি সেটা মন দিয়ে শুনবি। পড়াচ্ছি এক জিনিস, প্রশ্ন করছে আকাশ থেকে উল্টো পাল্টা জিনিস। এটা দেখেছিস তো? এটা হচ্ছে ওষুধ, এটা মুখেতে পুরো এরাম এরাম দেবো দুবার। টোটাল স্থিতিশক্তি শূন্য বলেছে। মেরে প্যারে দেশবাসীও, এখানে কটা স্থিতিশক্তি হবে খুব ভালো করে দেখ। এদের দুজনের মধ্যে একটা, এদের দুজনের মধ্যে একটা, এদের দুজনের মধ্যে একটা। দেখ তিনটে স্থিতিশক্তি হচ্ছে, বুঝতে পারলি কথা? তার মানে একটা বলছি খেলে কি, কে কিউ, কিউটা কিউ স্কোয়ার বাই 2r প্লাস কে কিউ এন মাইনাস কিউ আর প্লাস কে, অন্যটাও কিউ এন মাইনাস কিউ, ওই ডিস্টেন্সটাও আর, এইটাকে বলে দিয়েছে জিরো। বুঝতে পারলি? পোটেনশিয়াল এনার্জি মানে কি, সবার সঙ্গে সবার ঢিঁচক্যাও ঢিঁচক্যাও। এদের দুজনে দুজন দুজন করে নিয়ে করতে হয় সবসময়, এটা 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 এটা, ঠিক আছে? ওকে, বাত ক্লিয়ার है? এবার আবার দেখবো ওই প্রভাত কালে হারপিক ঘষে গালে বলে যেটা নেচে দিলাম তখন, সেইটা এবার দেখবো ওইখান থেকে কেটে কে আপলোড করে দিয়েছে, সেইটা ভাইরাল হয়ে গেছে দেখবো। এইসব আমাদের এই সমস্ত ক্লাসের জিনিস কেটে ভাইরাল করে স্টুডেন্টরা নিজেদের ইনস্টা ফিনস্টা অ্যাকাউন্ট গুলোকে সমস্ত মানে সেগুলোতে আর কি মানে কন্টেন্টের জোর আনছে, সেগুলোতে সব তুলে আনছে, ভিউজ তুলে আনছে। বুঝতে পেরেছিস? এই হচ্ছে অবস্থা দেশের। আমরা কন্টেন্ট হয়ে গেছি ওদের। আর সেই কন্টেंट দেখে আবার কেউ কেউ বলবে अच्छा क्लास में तो ऑनलाइन यही सब होता है, पीडब्ल्यू में पढ़ाई कहाँ होते हैं। কেউ কেউ আবার বলা শুরু করবে। চল এখানে দেখো, কে কিউ আর আর দেখ কেটে বাদ চলে যাচ্ছে, তাহলে এখান থেকে আসছে দেখ কিউ বাই টু মাইনাস কিউ বাই মাইনাস কিউ, আর এখান থেকে আসছে একটা মাইনাস কিউ ইকোয়ালস টু জিরো, অর্থাৎ মাইনাস টু কিউ, কিউ বাই টু ইকোয়ালস টু টু কিউ। তাহলে কিউ বাই কিউ, কিউ বাই কিউ ইকুয়ালস টু হবে গিয়ে 4। ওকে, অলরাইট। জানি না স্ক্রিন রেকর্ডার করা যায় না, কিন্তু পাবলিক কি করে তুলে নিয়ে দেয় আমি জানি না। এক ফোনে চালিয়ে অন্য ফোন থেকে দেয়, কি ভিডিও স্ক্রিনে চালিয়ে সেখান থেকে রেকর্ড করে আমি জানি না। করে চলেছে, করে করে আমি জানি না। প্রভাত কালে, থাক আর নয়। এইটা অল ক্লিয়ার, এইটা অল ক্লিয়ার। না এরম ভাবে করা যায় না, নিলয় ফালতু প্রশ্ন করবি না। এসআই ইউনিটে বের করতে হয় সব। এখানে সিস্টেম অফ চার্জের টোটাল পোটেনশিয়াল এনার্জি কত হবে? দেখো, কে কিউ ওয়ান কিউ টু বাই আর আর ওয়ান টু, মানে এদের দুজনের মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি, প্লাস কে কিউ টু কিউ থ্রি আর টু থ্রি প্লাস কে কিউ ওয়ান কিউ থ্রি আর থ্রি ওয়ান
ঠিক আছে? হয়ে গেল পোটেনশিয়াল এনার্জি অফ সিস্টেম। বুঝতে পারলে? বুঝতে পারলে? দিমাগ মে আয়া? এই শুভজিৎ মান্না, এখন কি করে করতে হয় সেটা জানার সময় আসেনি, পরে জানবি সেসব, পরে জানবি। ক্লাস হচ্ছে, ও কি করে 2 নম্বরই করা যায় সেগুলো শিখছে বসে বসে। দেখো কি বলেছে, যে কোনো একটি আধানের স্থিতিশক্তি कत। पहले 1 नंबर क्वेश्चन को देखो, 1 नंबर को देखो। कोई भी एक जो दे दिया गया उसका পোটেনশিয়াল এনার্জি কিতনা है। দেখ, ধর আমি এইটাকে কনসিডার করছি, খুব ভালো করে দেখবি, খুব ভালো করে দেখবি, উল্টো পাল্টা চিন্তা করবি না। ঠিক আছে? না 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 না, আর একবার বলার মতন কিচ্ছু নেই, একটু পিছিয়ে গিয়ে দেখে এসো, একটু পিছিয়ে গিয়ে দেখে এসো, ঝট করে যাও। নিজের ব্রেনটাকে তেজ করতে হবে। বারবার বলে দিলে এক জিনিস ব্রেন তেজ হবে না, তখন কোশ্চেন শক্ত হয়ে গেলে শুধু বাইরে এসে কান্নাকাটি করবে, কি শক্ত কোশ্চেন করেছে, কোশ্চেনটা দেখেই আমার কিডনিতে হার্ট অ্যাটাক এসে গেছে, আমার কোশ্চেনটা দেখেই কেমন হয়ে গেলাম, পরীক্ষা খারাপ দিলাম, এইসব করবি তারপর, তাই তো? পিছিয়ে গিয়ে দেখে নে, এমন কিছু হাতি করা নয়। এটা হচ্ছে এনার্জি অফ দ্য সিস্টেম, ঠিক আছে, সংস্থার, মানে একটু আগেও বলেছি, এদের দুজনের মধ্যে, এদের দুজনের মধ্যে, এদের দুজনের মধ্যে, সবার সঙ্গে সবারটা যাতে কমপ্লিট হয়। এবারে হচ্ছে যে কোনো একটি আধানের উপর স্থিতিশক্তি, মানে শুধু এইটাকে কনসিডার করছি, এইটার উপরে, পয়েন্ট এটা কনসিডার করছি আমি, ঠিক আছে, এটা এ বললাম, তাহলে পয়েন্ট এটাকে কনসিডার করছি, তাহলে পয়েন্ট এটা কি হবে, কে কিউ স্কোয়ার বাই এ, এই যে কে কিউ স্কোয়ার বাই এ, কে কিউ স্কোয়ার বাই এ। দেখ, এইটার সঙ্গে এটা, এটায় ও, এটার সঙ্গে এটায় ও সম্পর্কে একটা জড়িয়ে পড়েছে, এটার সঙ্গে এটাতেও একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে, ঠিক আছে? তো সেই জন্যে দুজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে, সেই জন্য এরকম ভেঙে ভেঙে লিখলাম। না হলে আবার 2 ইন্টু করে দিলে বলবি যে বুঝতে পারলাম না, আর একবার বলুন স্যার, বুঝতে পারিনি, এইসব করবি তারপর, ঠিক আছে? ওকে। সংস্থার স্থিতিশক্তি কত, একটু আগেই পড়ালাম, সংস্থার স্থিতিশক্তি এই যে সবাইকার সঙ্গে সবাইকার নিতে হয়েছে, তাহলে সংস্থা মানে কত, এটা এটা, এটার সঙ্গে আবার এটা, তাহলে বাকি কি কি রইলো, এটার সঙ্গে এটা বাকি রইলো, তাহলে 3 কে কিউ স্কোয়ার বাই এ, ঠিক আছে? এবারে 3 নম্বরটা, এই আধান সংস্থাটি তৈরি করতে কত কৃতকার্য হয়েছে, তাহলে আমি কি ধরবো, কৃতকার্যটা কত, যদি ইনফাইনাইটে কত ছিল, 0, তাহলে ওয়ার্ক ডান কত, ইউ লিখলাম -0, মানে এটা কত, ইনফাইনাইটে, এটা হচ্ছে ইনফাইনাইটে, কারণ ইনফাইনাইট থেকে তো টেনে টেনে এনে এনেছি, এরকম একটা ধরি আমরা, তাহলে অ্যাকচুয়ালি 3 কে কিউ স্কোয়ার বাই এ, দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে? ওকে। ইলেকট্রোস্ট্যাটিক্সের সবই কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে, বুঝেছো? সব কনজারভেটিভ ফোর্স, কুলম্বস লটাই কনজারভেটিভ ফোর্স, তাহলে ওইটা রিলেটেডই তো সব আসছে এগুলো আস্তে আস্তে, তাহলে এগুলো কনজারভেটিভ তো হবেই।
কনজারভেটিভ ফোর্স কাকে বলে সেটাই জানে না গরুটা। কনজারভেটিভ ফোর্স মানে হচ্ছে যেটা পাথ ডিপেন্ডেন্ট নয়, মানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ফলো করে, যেটা ডিস্টেন্স নয়, তারাই কনজারভেটিভ। ব্যাস এক কথায়। ফ্রিকশন ফোর্স ডিস্টেন্সের ওপর ডিপেন্ড করে, তাই কনজারভেটিভ নয়। যাকগে, একের পর এক দেখতে পাচ্ছিস তো তোদের কনসেপ্টটা কিরম ভাবে তুলছি, এর পরেও তোরা পরীক্ষার সময় গিয়ে বলবি স্যার পারিনি, করতে পারিনি। একই রকম জিনিস একবার এইটাতে শেখাচ্ছি, তারপরে আবার একটা সেম জিনিস একটা অন্য কেসে দিচ্ছি যাতে ব্রেনে বসে যায়, তারপরেও যখন পরীক্ষা দিবি তখন এসে বলবি "স্যার, শক্ত কোশ্চেন"। এসব করবি তোরা, কি বলবো আর তোদের। যে কোনো একটি আধানের তড়িৎ স্থিতিশক্তি কত? নিজেরা বল অ্যান্সারটা, ঝট করে চ্যাট বক্সে বল, কে কে বলতে পারে দেখি। যে যে বলতে পারবে তাদেরকে একটা করে বাতাসা খাওয়াবো। দেখো, যে কোনো একটা আধান, এইটাকে ধরে নিচ্ছি, এইটাকে এ ধরে নিলাম, এটার সঙ্গে এইটা একটা হবে, এটার সঙ্গে এইটারও একটা হবে, এইটার সঙ্গে এইটারও একটা হবে, তাহলে কোথায় হবে, কত হবে টোটাল? কে কিউ স্কোয়ার বাই আর প্লাস আবার একটা কে কিউ স্কোয়ার বাই আর প্লাস আবার একটা এইটা আর এইটার মধ্যে কে কিউ স্কোয়ার বাই √2r। এই ডিস্টেন্সটা √2r তো। এটাই আবার অনেকে বলে স্যার আরে একবার বলুন, আমি বর্গক্ষেত্রের কর্ণের দূরত্ব জানি না স্যার, আমি ছোট থেকে পড়িনি স্যার। এসব বলবি তো? হ্যাঁ, স্থিতিশক্তি বলেছে রে, পোটেনশিয়াল বলেনি, স্থিতিশক্তি বলেছে। তাহলে কত হচ্ছে? কে কিউ স্কোয়ার বাই আর কমন দিলাম, তাহলে কত হচ্ছে না 2 + 1/√2। বোঝা গেছে? দিস ইজ দ্য অ্যান্সার। এবারে যদি বলতো এটা ইউ, যদি পোটেনশিয়াল বের করতে বলতো তাহলে কি শুধু কিউ স্কোয়ারটা হতো না, জাস্ট কিউ স্কোয়ার হতো না, কে কিউ বাই আর হতো। পোটেনশিয়াল বলবেই বা কেন ওই পয়েন্টে, তাই না? তাও তো বটে, মানে যদি বলে আর কি, তাও বলে দিচ্ছি আমি। পোটেনশিয়াল অ্যাট এ তিনটের জন্য হলো, ওই কিউটার জন্য তো হবে না ওই পয়েন্টে, জাস্ট একটা কিউ হবে না। ঠিক আছে, ব্রেনটাকে আস্তে আস্তে তৈরি করতে হবে, ঝাড় খেয়ে খেয়ে গালাগাল খেয়ে খেয়ে তৈরি হবে। দেখো, নয়ন ঘোষ লিখেছে 3 কে কিউ স্কোয়ার বাই আর, মানে ওর জন্য এটাও আর এটাও আর, এই যে বললাম কেঁদে কেঁদে বললাম একটু আগে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য জানি না, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য ডায়াগোনাল লেন্থ অফ আ স্কোয়ার। নয়নের জন্য এখন মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই লিখেছিলেন, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। রবীন্দ্রনাথ তোমার জন্যই লিখেছিলে, মানে নয়ন দেখিতে পায় না, চোখে রয়েছো নয়নে নয়নে, মানে চোখের সামনেই রয়েছো কিন্তু দেখতে পাচ্ছি না। এই যে চোখের সামনেই রয়েছে এটা আর আর এটা আর, মানে যে এটা আর নয়, চোখের সামনেই রয়েছে কিন্তু নয়ন দেখতে পাচ্ছে না। ঠিক আছে, নয়ন ঘোষ এখানে অ্যান্সার লিখে দিল এটা 3 কে কিউ স্কোয়ার বাই আর, মানে ও দেখতেই পাচ্ছে না এটা আর এটা আর এটা আর, এই ডিস্টেন্সটা যে আর নয় সেটাও দেখতেই পাচ্ছে না। রবীন্দ্রনাথ এই জন্যই বলেছিলেন
কি বলেছিলেন? নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। সত্যি চোখের সামনে রয়েছে, তাও দেখতে পাই না। সত্যি সত্যি সত্যি। আহা হা। সংস্থার স্মৃতিশক্তি কত, মানে সবার সঙ্গে সবার লড়াই হচ্ছে, তাহলে দেখ, ঢিঁচক্যাও ঢিঁচক্যাও, এটা খুব ভালো করে শুনবি এবার যেটা বলছি, হ্যাঁ। এবার যেটা বলছি খুব ভালো করে শুনবি, একদম মাথা ঠান্ডা করে। এটার সঙ্গে এটা, একটা, দুটো, তিনটে, চারটে। দেখ আর ডিস্টেন্স ওলা হচ্ছে কটা, চারটে। বুঝতে পেরেছিস? আর ডিস্টেন্স ওলা কটা হচ্ছে, চারটে। দেখতে পাচ্ছিস চোখে? তাহলে আর ডিস্টেন্স ওলা যদি চারটে হয়, আর ডিস্টেন্স ওলা যদি চারটে হয়, তাহলে আমি তাহলে কি লিখতে পারি, 4 kq² r প্লাস, এইখানে এই দুটোর মধ্যে কত হবে, kq² √2r। এরম কটা আছে, একটা, দুটো, হলো? বুঝতে পেরেছিস একদম? হাতি ঘোড়া কিছু নেই। ব্রেনকে কিন্তু অ্যাডভান্স করতে হবে। কোশ্চেন দেখছো তো আবার শক্ত আসছে কিনা, আসা শুরু হয়েছে। তাই বলছে ব্রেনটাকে ড্যামা মাথা করে রাখলে হবে না, ওই মাথায় ড্যাম পরিয়ে রেখে দেবে এরকম করলে হবে না, ব্রেনে জোর থাকতে হবে বলছে। ওকে। আর স্কোয়ার লিখেছিস কে রে? রোহিত মোদক, দীপকুমার রায়, অন্বেষা। এরা আবার, না অন্বেষা লেখেনি, এরা আবার আর এর স্কোয়ার লিখছে, কিউ² না লিখে। না রোহিত মোদকও লেখেনি আর স্কোয়ার, কিন্তু অ্যান্সারটা ভুল লিখেছে। যাই হোক, ক্লিয়ার? ঘটনা বোঝা গেছে? ঘটনা সমাজ মে আয়া। আর তিনেরটা কি হবে, আলাদা করতে কৃতকার্য কত হবে তাহলে? সংস্থাটিকে বানাতে বা আলাদা করতে একই কৃতকার্য হবে, এইটাই হবে অ্যান্সার। ওকে। বুঝতে পেরেছো? হুম 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 হুম। ভয়ে দোষ দিন, না 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 না। হুম 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 হুম। একটা কোশ্চেন রয়েছে, এটা তোদের হোমওয়ার্ক দেবো, এটা সময় লাগবে বেশ করতে, মানে যাতে তোদের সময়টা নষ্ট হয় আর কি। অনেকক্ষণ সময়, মানে সময়টা নষ্ট নয়, তোদের আর সময় কি যে নষ্ট হবে অঙ্ক করতে গিয়ে, তাও আবার, মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে, একটা সুন্দর হেক্সাগন খুঁজছি আমি। এইটা নি, इसको लेते हैं, लेते हैं इसको फिर। কারণ ও চার্জ বসাতে গিয়ে কি সব বসিয়েছে দেখ না চার্জের জায়গায়। এগুলো কি যেগুলো বসিয়েছে, বলেছিলাম সব কটাতে চার্জ বসিয়ে দিতে, কি বসিয়ে দিয়েছে কি জানি। গণেশের লাড্ডু বসিয়ে দিয়েছে। এইটা 2/√2 হবে? হ্যাঁ, কি বলছে রে?
বলছে এটা 2/√2 হবে। এই 2/√2টা এটা কেটে গিয়ে √2 হয় রে। কি বলছে? क्या बात कर रहा है? हाँ, তোর যদি সময় থাকে একলব্য ব্যাচে, তাহলে যেটা থিওরি পড়ানো হচ্ছে সেটাও দেখবি, দেখবি তো স্পিড বাড়িয়ে। চুটে গিরি বদমাইশি বুদ্ধি দিলে তো সেটা করার অনেক সময় আছে, তো পড়তে বললে সময় নেই। হ্যাঁ, বেশি পড়লে বেশি তৈরি হলে কার কার লাভ হবে পরীক্ষায়? আমার হবে? এরম মাতাল মতন মাতাল মার্কা প্রশ্ন করিস তোরা, দেখ। আচ্ছা, এইখানে কি হচ্ছে সব কটার মাথায়? ধর আমি কিউ চার্জ বসিয়েছি। আজকে একবার অফিস যেতে হবে, পিডাব্লিউর অফিসে, বুঝলি? হুম 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 হুম। ধরে নে এই ডিস্টেন্স গুলো আছে আর করে। নতুন শহরের অফিস যেতে হবে, এগুলো সব আর করে। ঠিক আছে, আমি তোদের আগে জিনিসটা শিখিয়ে দিচ্ছি। এইটা এইটার মধ্যে দূরত্ব আর দেখতে পাচ্ছিস? এইটা এইটার মধ্যে দূরত্ব কত হয়? এটা হয় জানবি √3r। হ্যাঁ, এটা কত বললাম? √3r হয় এটা। ঠিক আছে, জিওমেট্রি করবি বুঝতে পারবি। এইখান থেকে এরকম করে টানবি, ঠিক আছে, এটা পারপেন্ডিকুলার হয়ে গেল। এইটা 60 ডিগ্রি হয়ে যাবে বোধহয়, তাই তো? তো এবার এরকম ভাবে টানবি তোরা, জিওমেট্রি করে এটা √3r বেরোয়। আমি বলে রাখলাম, √3r কি করে বেরোচ্ছে জিওমেট্রি করে, বাড়িতে বসে বসে করে দেখতে পারিস, কোনো অসুবিধা নেই। আমার কোনো আপত্তি নেই এটা নিয়ে। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে এটা √3r, এটাও √3r, এটা হয় 2r। এই যে একটা ডিস্টেন্স নামছে, আর একটা একটা আর নামছে, আর একটা আর নাম। ঠিক আছে, অলরাইট, বুঝতে পেরেছো? এইটুকুন বুঝতে পেরেছো তো? ছবিটা বুঝতে পেরেছিস তো? এবার নিজেরা করবি এটা। যে কোনো একটি আধানের ওপর স্থিতিশক্তি কত, সংস্থার স্থিতিশক্তি কত, এটা তোদের করতে মোটামুটি 15 মিনিট সময় লাগবে, 10 থেকে 15 মিনিট। এটা HW। নেক্সট ক্লাসে এটার আমি খুল্লাসা করব। নেক্সট ক্লাসে আমি এটার খুল্লাসা করব। ঠিক আছে? না, আমি বলবো না √3r কি করে হয়। জিওমেট্রি শিখে এসছো তো লাইফে, তো জিওমেট্রিকে কাজে লাগাবে। এখান থেকে দেখে নাও এক একটা করে ট্রায়াঙ্গেল হচ্ছে, আর কিছু বলবো না। মানে ক্লাস 10টাও পড়বি এরম বাজে করে, সব কিছুই বাজে করে পড়াশোনা করবি, তাহলে তার হয় না। এখানটা দেখে নে, এই যে ট্রায়াঙ্গেল গুলো দেখতে পাচ্ছি, এগুলো সব সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সব 60 ডিগ্রি করে। ঠিক আছে? ওকে, 60 ডিগ্রি করে সব। এইখানটা 60 ডিগ্রি, এইখানটাও 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। ঠিক আছে, তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। আর কিছু বলবো না, এখান থেকে এটা টানলে হচ্ছে পারপেন্ডিকুলার। এবার বাকিটা নিজেদের কাজ, বাকিটা নিজেদের কাজ, আপন আর কুছ নেই বলেগা। ওকে, এইবার
বলছে কি, ধর, এটা 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 করানোর দরকার নেই এখন, একঘেয়ে জিনিস হয়ে যাচ্ছে। এরম অঙ্কও হলো, এরম অঙ্কও হলো। पहले चलो इसका ग्राफ पढ़ लेते हैं पहले एक बार। এটা হচ্ছে স্থিতিশক্তির গ্রাফ, ঠিক আছে? দেখো, দু রকম হয়, স্থিতিশক্তির গ্রাফটা হয় দু রকম। যদি রিপালসিভ ফোর্স হয়, ঠিক আছে, বিকর্ষণ বল কাজ করলে এরম হবে। বিকর্ষণ চার্জ দুটির মধ্যে বিকর্ষণ বল থাকলে গ্রাফটা এরম হবে। আর এখানে হচ্ছে চার্জ দুটির মধ্যে যদি আকর্ষণ বল থাকে, তাহলে গ্রাফটা এরকম হবে, নেগেটিভ হবে। মানে একটা প্লাস একটা মাইনাস থাকলে তো জানিস মাইনাসে হয়, দুটো প্লাস বা দুটোই মাইনাসে থাকলে এইটা, ঠিক আছে? এটুকুন বোঝা গেছে? ড্র করা হয়ে গেছে খাতায়? আর পরীক্ষার আগে নিউটনকে আপেল দিয়ে পুজো করবে। চলো, অ্যান্সার দাও। এ বাড়বে, এ হচ্ছে বাড়বে, বি কমবে, সি সেম থাকবে, ডি বলে কোনো অপশন নেই। পোল দিচ্ছি, এটা আজ পোল তোদের। তারপরেও দেখবো যে কেউ কেউ ডি অ্যান্সার দিয়েছে, হ্যাঁ, মানে দেশে পাগলের সংখ্যা দেখে বুঝতে পারবি। বলো। ভাই নিটের ফিজিক্স কোশ্চেনটা জেইর ফিজিক্স কোশ্চেনের থেকে টাফ এসছে। কে Q1 Q2/R, আর বাড়লে ইউ তো কমবে অবভিয়াসলি, আর বাড়লে ইউ তো কমবে। हो गया? ডিতে উত্তর দিয়েছে দেখেছিস, ডিতে উত্তর দিয়েছে।
এটা একটা খুব কমন প্রশ্ন। বলছে একটা কিউ আধানকে অর্ধবৃত্তাকার আহ পথ বরাবর এক বিন্দু থেকে আর এক বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য কত হবে? হ্যাঁ, মানে এই যে এইখান থেকে এই অবধি নিয়ে আসতে, এটা পিওয়াই কিউ একটা, দিস ইজ আ পিওয়াই কিউ। নিটে এবং জেইতে দু জায়গাতেই এসছে, ঠিক আছে? এটা নিটে এসছে, জেইতেও এসছে, আর এবছরের নিট যা দেখিয়ে দিয়েছে নিট বলছে যে আমি জেইর বাবা, কিছু করার নেই, ঠিক আছে? নিট বলছে যে আমি জেইর বাবা। কোথায় সাউন্ড গেল? চুপ করে বস, বক 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 করিস না। হ্যাঁ? ব্যাটারিটা ডাউন হয়ে গেছিল, ব্যাটারি ডাউন হয়ে গেছিল। তো কি হবে? ডি বিন্দুতে নিয়ে যেতে কত কৃতকার্য? এরম প্রশ্ন থাকলে কি করতে হবে? আগে আগে বের করতে হবে এইখানে ওর U1 যেটা, সেটা কত। এখানে প্লাস কিউ আছে, এখানে মাইনাস কিউ আছে, দেখ U1 কত হচ্ছে, এখানে জিরো করার দরকার আছে? এইটা মাইনাস আছে যতটা দূরে, প্লাস আছে ততটা দূরে, এইখানে পোটেনশিয়াল এনার্জি জিরো, করার দরকার নেই। ওকে, এইখানে পোটেনশিয়াল এনার্জি কত দেখি? এই কত হবে যখন এখানে পৌঁছবে? এদের দুজনের জন্য কত হচ্ছে? এই পয়েন্টটার জন্য ভালো করে এদিকে সরে আসি আমি, এইটা আর এইটার জন্য, এইটা তখন এখানে চলে এসছে, তাহলে এদের দুজনের জন্য কত হচ্ছে? কে কিউ কিউ বাই এল মাইনাস, আর এদের দুজন হলো, এটা তো আর এখানে নেই, এটা তো এখানে চলে এসছে, তাহলে কত হচ্ছে? এইটার সঙ্গে এইটা হবে এবারে, প্লাস কে কিউ কিউ বাই, ভালো করে দেখ, এটা এল, এটা এল, তাহলে এটাও এল হবে, তাহলে এখানে কত হবে? 3L। অর্থাৎ U2 ইকুয়ালস টু, ঠিক আছে? মানে ওয়ার্ক ডান ইকুয়ালস টু কত হয় তাহলে? U2 মাইনাস U1, অর্থাৎ মাইনাস 2/3। আচ্ছা চল 1/4πε0 করে দিই, ভালো লাগবে জিনিসটা দেখতে, বাই এল, মাইনাস 2 কিউ কিউ বাই 12πε0 এল, মানে মাইনাস Q/6πε0 এল। হয়েছে? শান্তি? বুঝতে পেরেছিস? ব্রেনে ঢুকেছে? দেখ, সংকেত প্রামাণিক কি জিজ্ঞেস করছে দেখ এখানে, তুই বুঝবি কি করে ভাই? তুই তো যখন একটা ক্লাস করিস তখন অন্য ক্লাসের চিন্তা করিস, একটা ক্লাস যখন করিস তখন অন্য ক্লাসের চিন্তা করিস, তাই তো? বুঝবি কি করে তুই? কি করে বুঝবি? পড়াচ্ছি এক জিনিস, এইটা না শুনে, ভাইটাল জিনিস কিন্তু সোজা জিনিস নয়। তোদের স্কুলে, তোদের ক্লাসে যদি 50টা বাচ্চা থাকে, 5টার বেশি বাচ্চা অঙ্কটা করতে পারবে না, সিরিয়াসলি বলছি। এটা না শুনে কি করছিস? অন্য একটা কথা বলতে শুরু করছিস। মানে এগুলো হচ্ছে কিন্তু রোগ, জানিস তো, এগুলো অসুখ। ভূতে ধরা বলতে পারিস, বা যে কোনো এই ধরনের অসুখ এগুলো, এগুলো কন্ট্রোল না করতে পারলে
কোনোদিনই রেজাল্ট ভালো হবে না। কোনো সাবজেক্টটাই তো বুঝবি না, কোনো চ্যাপ্টারটাই তো বুঝবি না। এটাই যখন থাকবি তখন ওটার চিন্তা করবি। ঠিক আছে? বিয়ে করতে বসেছিস, যার সঙ্গে বিয়ে হচ্ছে, বসে পড়ে মন্ত্র বলতে বলতে দেখছিস একটা, যারা নেমন্তন্ন এসেছে তাদের মধ্যে একজনকে দেখে ভাবছিস এর জায়গায় একে বিয়ে করলে ভালো হতো। এইরকম মানসিকতা, এগুলো ঠিক না। তো ওই ক্লাসটা করছিলিস তো ওই ক্লাসটাই কর না। বুঝতে পারছিস না, আরো একবার দুবার দেখ, আগে পিছে করে দেখ। ওটা বুঝতে পারিসনি মানে ওর আগেটা, ওর আগের থেকে দেখ, ওর আগের যেখানটা মেন বোঝানো হয়েছে ওই জিনিসটা সেন্টারে থাকলে কি হচ্ছে তুই সেটাও বুঝতে পারিসনি, তাহলে আগে দেখ সেটা ঠিক করে। এটা কি চিত্র হয়েছে? এটা কি চিত্র হয়েছে ভাই? পাগলের দল যত সব। যেমন এরা তেমন এ যে ছবি আঁকে, যেমন এরা তেমন এই যে ছবি আঁকে। ওপরের ইংলিশটা পড়, নিচের বাংলাটায় পুরোটা দেয়া নেই, ওপরের ইংলিশটা পড়। কি বলেছে? একটা চার্জ রয়েছে ফ্রম চার্জ কিউ, এটা হচ্ছে চার্জ কিউ যেটা ফিক্সড আছে। এইখান থেকে একটা চার্জ ছিল এখানে, যেটা হচ্ছে ছোট কিউ, যার মাস হচ্ছে গিয়ে এম। ঠিক আছে? এইটা ইনিশিয়ালি ছিল আর ডিস্টেন্সে, ইনিশিয়ালি ছিল আর ডিস্টেন্সে। বলেছে যখন দূরত্বটা 4r হবে তখন কত স্পিড হবে। ঠিক আছে? কিছুই নয়, ইউ আই বের কর, ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি কত? কে কিউ কিউ বাই আর। ঠিক আছে? এবার ইউ ফাইনালটা কত? কে কিউ কিউ, কারণ এটা তো একে কি করছে, রিপালশন করছে, বাইরের দিকে ফোর্স মারছে, তাহলে ও কি হবে, এদিকে এগিয়ে যেতে চাইবে, তো যাক এগিয়ে ওদিকে। তাহলে কে কিউ কিউ বাই কত আসবে এখানে, 4r। ডেল ইউ মানে কি, চেঞ্জ ইন এনার্জি। এইটার কি নেবো, এটার মড ভ্যালু নেবো। তো মড ভ্যালু নিলে কি পাচ্ছি, কে কিউ কিউ বাই আর ইন্টু 1 - 4 মানে 3/4। মড ভ্যালুটা নেবো, কারণ মাইনাসে নিলে তো আমার এনার্জিটার ভ্যালু একটু অন্য রুটের মধ্যে মাইনাস চলে আসবে। তো আমরা মড ভ্যালুটা নেব। এইটাই কষ্টই কি, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জিটাই কিসে রূপান্তরিত হবে, কাইনেটিক এনার্জিতে। চেঞ্জ ইন এনার্জিটাই কি হয়ে যাবে, কাইনেটিক এনার্জি হয়ে যাবে তার। তাহলে কেটে কুটে গিয়ে কত হয়ে যাচ্ছে, ভি ইকলস টু 3/2 কে কিউ কিউ বাই আর বাই এম। ঠিক আছে? বুঝা? তাই করেছে, অমলেটেরই ছবি বানিয়ে দিয়েছে, অমলেটেরই ছবি বানিয়েছে, ঠিক বলেছিস। যাই দেখছে চার্জ, ওটাকে অমলেট বানিয়ে দিচ্ছে। কি বলবো আর, দুঃখের কথা তোদের। বোঝা গেছে এই অবধি? সিআর এর পোটেনশিয়ালটা পড়ে আছে একটু, এগুলো আবার পরে। আবার অমলেট বানিয়েছে একটা।
এইটা থাক, এটা থাক, সোজা স্ফিয়ারে যাবো সোজা, সেইটা থাক। এই দেখো, এটা পোচ, ডিমের পোচ, এটা এটা পোচ বানিয়েছে। এমন একটা কালার দিয়েছে, সাদা দিলেও পারতো, যেটাকে আমি মুছে দিতাম। সত্যি, পৃথিবীতে এমন লোক থাকে। এটাকে নিয়ে আমি কি করব, এই ছবিটাকে, ভাঁটের ছবিটাকে? এই আর কি। এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পয়েন্ট পি। বিন্দু আধানের জন্য এখানে তড়িৎ বিভব কত? এটা আর বলার কি আছে? ভিপি ইকোয়ালস টু, কালকেই তো করলাম, কে কিউ বাই আর, হয়ে গেছে। শেষ, শেষ। চলো, এটা কালকে বলে দিয়েছি, যে ওই ইনফাইনাইট থেকে নিয়ে আসা হচ্ছে, কত ওয়ার্ক ডান হচ্ছে, ওইটাই। পয়েন্ট চার্জ রয়েছে বলেছে কতগুলো, টিং টং। ওকে, ওকে। পোটেনশিয়াল অ্যাট 4,0, এইটা হচ্ছে গিয়ে 4,0 পয়েন্ট। এই পয়েন্টে পোটেনশিয়াল বের করতে হবে, ঠিক আছে? এই পয়েন্টে ভিসি ইকুয়ালস টু কত, এটা বের করতে হবে। এইখানে 2 কুলম্ব আছে, এখানে -4 আছে, সরি কুলম্ব নয়, মাইক্রো কুলম্ব, দুটোই। তো পারবি করতে? আমাকে সরাসরি অ্যান্সার বলবি, আমাকে সরাসরি অ্যান্সার বলবি, হ্যাঁ, সরাসরি অ্যান্সার বলো আমাকে। না, জ্যাক স্প্যারো নিজের আসল নাম বলতে পারবে না বলেছে। বলেছে বারণ আছে। পারবি? ভাই না পারার তো কিছু নেই, আমি টাইমও দিলাম, এখনো অ্যান্সার এলো না। কে Q1/R1 প্লাস কে Q2/R2। তো কে কে আমরা রেখে দিলাম আগে। Q1/R1 কি হচ্ছে? 2 × 10⁻⁻6। R1 কত? মিটারেই বলেছে। তাহলে দেখ, এইখান থেকে এতটা, এইখান থেকে এইটুকুন 2, এখান থেকে এতটা 4, তাহলে টোটাল কত হচ্ছে? 6। 6 प्लस Q2 कितना हो रहा है बेटा? -4, -4 × 10⁻⁻6 ডিভাইডেড বাই R2। R2 মানে হচ্ছে এইখান থেকে এই ডিস্টেন্সটা নিতে হবে আমার, এই ডিস্টেন্সটা 2। ওকে, তাহলে আমরা দেখতে কি পাচ্ছি, কে এখানে ব্র্যাকেটের মধ্যে 1/3 কেটে গিয়ে -2 × 10⁻⁻6 হয় 1 - 6, মানে হচ্ছে গিয়ে 5, -5/3 × 9 × 10⁻³
সব কেটে কুটে দিয়ে আর কি ক্যালকুলেশন করে, বুঝতে পারলাম না করবি না, নিজে হাতে ক্যালকুলেশন করবি। আমি আগের থেকে কেটে কুটে দিচ্ছি, এটাই অভ্যেস করতে হবে আস্তে আস্তে। ফার্স্ট ক্যালকুলেশন এখনো করছি না আমরা, আরো অনেক ফার্স্ট ক্যালকুলেশন করতে হবে। তাহলে 3×5=15, এত ভোল্ট। কার কার মিলেছে? আচ্ছা, কেউ কেউ কি করেছে পাগলাগুলো, এখানে বোধহয় 4 বসিয়ে দিয়েছিল কেউ কেউ নিচে। এখানে কেউ কেউ 4 বসিয়ে দিয়েছিল বোধহয়, নাকি? এইখান থেকে ডিস্টেন্সটা দেখ, এইখান থেকে একটু, এটা -2 আছে, তাহলে আগে 0 অব্দি আয় 2, তারপরে এই অব্দি 4, মানে 2 আর 4-6। যোগ করতে পারিস না তো? যোগ করতে ভুল করছিস তো, হ্যাঁ? ভেরি গুড, ভেরি গুড। ভাই, এটা সেরা, এটা সেরা। ঠিক আছে, ভুল তো হবেই, ভুল না করলে হয়? ডি পয়েন্টটা করতে বলেছে, এই যে ডি পয়েন্ট, এটা হচ্ছে 0, √5। এই পয়েন্টে কি হবে? এইখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে? এই ডিস্টেন্সটা হবে তো, এটা 2 আছে আর এটা 5 আছে, তাহলে কত? 2 মানে কত হবে? স্কোয়ার করলে 4 + 5 মানে 3। ঠিক আছে, আর এইখান থেকে কত হবে? এই বিটা থেকে কত হবে? এটাও তাহলে কত আছে? 2তেই রয়েছে, দেখ না, 2 ডিস্টেন্সেই রয়েছে এখান থেকে। এটা সেম, তাহলে এটাও কত হবে? 3, তাহলে 3 মিটার। এখানে এটাও 3 মিটার। তাহলে এটা কত হচ্ছে? ডি পয়েন্টে পোটেনশিয়াল কত হবে? এটা কি নিজেরা বলতে পারবি, মানে যদি তোদের কোনো আপত্তি না থাকে বলবি? আরে, বল তাহলে নাকি। তাহলে K Q1/3, K Q2/3, এটাই অ্যান্সার। তাহলে K/3 কমন নিয়ে নিলাম। Q1 মানে হচ্ছে 2 × 10⁻⁻6, Q2 মানে হচ্ছে 4 × 10⁻⁻6, 9, 3 × 10⁻⁹ -2 × 10⁻। তাহলে এটা হচ্ছে -6 × 10⁻। ওকে, মিলবে না, মিলবে না তোর। তুই যোগ করতে শিখিসনি তো এখনো বাবা, তোর মিলবে না। অনেকবার বলা হয়েছে কি করে 6 হলো ওটা, আর বলতে পারছি না, আর পারছি না বলতে। রোহিত সেপাইও একই প্রশ্ন করছে, কি করে 6 হলো, আর পারছি না। স্কেল আন স্কেল, বা ওই যখন প্রথম গ্রাফ শিখেছিলিস, সেই গ্রাফের খাতা বের কর, বের করে করে ঘর গোন। এই দিকে আছে, এদিক থেকে ওদিকে যাচ্ছে, গুনে গুনে দেখ কত দূরত্ব আছে।
এই কাদের পড়াচ্ছি? সুষমভাবে আহিত রিং এর জন্য তাহলে কত হবে পোটেনশিয়াল? এই কদিন কিন্তু অল্প সময় অনেক পড়াচ্ছি তোদের, এই যে তোদের কথার পাত্তা দিচ্ছি না, দেখ পড়াশোনা ভালো হচ্ছে। এটা সুষমভাবে আহিত মানে চারিদিকে চার্জ ছড়িয়ে আছে, ছড়িয়ে আছে চারিদিকে চার্জ। এখানে কিউ চার্জ এলো, তাহলে সুষমভাবে আহিত বৃত্তাকার রিং এর জন্য তড়িৎ বিভব সেটা হচ্ছে গিয়ে কে কিউ বাই আর, ঠিক আছে, সেন্টারে এটাই হয়। যদি এইরাম হয়, ওই যে ব্যাপারটা বলেছিলাম, এইরাম যদি হয়, এই দূরত্বটা ধর এক্স, তাহলে কি হবে? আর এই রেডিয়াস হচ্ছে গিয়ে আর, এইখানে পোটেনশিয়াল কত হবে? পি পয়েন্টে ভিপি ইকলস টু পাতি কে কিউ, কে কিউ বাই ডিস্টেন্স, ডিস্টেন্স মিনস এই ডিস্টেন্স, দিস ইজ আর। এই আরটা কত? আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ওকে, ঠিক আছে না? এইটা থেকে কাল পড়াবো। অনেক কেস আছে, এত কেস আছে, জীবনে আর কেস খাবি না। এত কেস নিয়ে এসছি, এত, পুরো কেসে কেসে ভরা। এত কেস যে কেস করতে গিয়ে এত কেসে কেসে পাগল হয়ে যাবি তোরা, কেস করতে গিয়ে কেসে ফেলবি। তোদের এখন ছুটি চলছে তো? বলতো, ছুটি চলছে তো তোদের? কালকে থেকে আর এখানে মোছামুছি করবো না, কেটে নিয়ে আসবো। আরে আজ সকালেই ছিল না ক্লাস, আর আর ইচ্ছে করেনি। এখানে কোশ্চেনটা কি বলছে? এই দেখ, আবার আবার অমলেট বানিয়েছে, দেখতে পাচ্ছিস অমলেটটা? বলছে এক্স ইকলস টু √3 আর এ আছে। বলছে আধানের বেগ নির্ণয় করো যখন রিং এর কেন্দ্রে পৌঁছায়। তাহলে রিং এর কেন্দ্রে পৌঁছতে গেলে এটা যদি প্লাস হয়, তাহলে এটা মাইনাস কিউ হবে, অ্যাট্রাকশন করবে তবে না যাবে, তাই না? তো দেখো ভাই, ধ্যান সে শুনো, আধানের বেগ নির্ণয় করো, এটার মানেই কি একটু আগেই করেছি, একটু আগেই করেছি, এরম থাকলেই কি হবে না, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি করতে হবে। স্যার ফর্মুলা একটু আগেই করেছি।
তার মানে এই ডিস্টেন্সটা কত হচ্ছে, এই ডিস্টেন্সটা কত হচ্ছে, √r² প্লাস √3r², মানে এটা দাঁড়াচ্ছে 3 আর 1 4, 2r। ওকে, তাহলে u1 যখন ছিল তখন হচ্ছে দেখ কে কিউ কিউ, কে কিউ কিউ বাই ছিল হচ্ছে গিয়ে 2r। আর যখন সেন্টারে পৌঁছলো তখন কি হচ্ছে, কে কিউ কিউ বাই আর, আমরা উল্টো নিয়েছি, ঠিক আছে কোই বাত নেই, কে কিউ কিউ বাই আর। এটা তো ফাইনাল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল হওয়া উচিত, কিন্তু এখানে আমরা কি ধরেছি, মাইনাস হতে হবে একটা, না হলে তো টানবে না, না টানলে যাবে না। তো এইখানে আমরা মাইনাস কিউ বসিয়ে দিলাম, এখানে আমরা মাইনাস কিউ বসিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, ওকে বস, এটার মড ভ্যালু হিসেবেই চলি, কোনো অসুবিধা নেই, চিন্তা করার এত দরকার নেই। মাইনাসে বেরোবে যেটা সেটা নেবো না, প্লাসে করে নেবো কাইনেটিক এনার্জি বের করার সময়। মানে কাইনেটিক এনার্জিটা তো পজিটিভ হবে, মানে ভি তো না হলে রুটের মধ্যে মাইনাস চলে আসবে, সেই জন্যে। তাহলে এইটা দুটো করে আমি কি দেখতে পাচ্ছি, কে কিউ কিউ বাই 2r ইকুয়ালস টু হাফ mv²। তাহলে এটা এটা কেটে গেল, তাহলে ভি ইকুয়ালস টু কি হচ্ছে, কে কিউ কিউ বাই mr। অল ক্লিয়ার? তাড়াতাড়ি বল বুঝতে পেরেছিস কিনা। হুলিয়ান মুর্শিদাবাদ, তাই স্কুল বন্ধ আছে কেন? মুর্শিদাবাদের স্কুল বন্ধ করে দিচ্ছে, কেমন কথা। বাপরে বাপরে বাপ। চলো বন্ধু, বোঝা গেছে। যখন কি বলেছে আহিত পরিবাহী গোলকের জন্য কি হয়, ভেতরে কি হয়, ভেতরে কি হয়, ভেতরে জিরো হয় না? কন্ডাক্টিং স্ফিয়ারের কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো হয়, আগেই বলেছি তোদের। হ্যাঁ বলেছি, ভালো। একটা জিনিস ভাব, একটা জিনিস ভাব, আর একটা আমি ফর্মুলা বলেছিলাম তোদের যে ইকুয়ালস টু কি হয়, মাইনাস ডিভিডিআর, এটা একটা ফর্মুলা। এই ইটাই যদি জিরো হয় তাহলে ভি ইকুয়ালস টু কি হবে, কনস্ট্যান্ট। তাহলে ইটা জিরো কোথায়, ভিতরে জিরো, তাহলে ভিতরে ভি ইকুয়ালস টু কি হচ্ছে, কনস্ট্যান্ট। বুঝতে পেরেছিস? এবার এইখানের এইটাকে বলেছে ছোট আর, এটাকে এখন মানে এই আরটাকে, তাহলে ভি আউট যেটা, তাহলে ভি আউট কত হবে, টোটাল চার্জ সবসময় সেন্টার থেকে ডিস্টেন্স নেওয়া হয়, হ্যাঁ পোটেনশিয়ালে, খাতায় লিখে রাখ, সবসময় সেন্টার থেকে ডিস্টেন্স নেওয়া হয় পোটেনশিয়ালে। তাহলে কে কিউ বাই আর, বলো, তাহলে ভি সারফেস কত হবে, কে কিউ বাই বড় আর, হোগা। ঠিক আছে, এইটুকুন ক্লিয়ার ভাই? ঠিক আছে না, বলো। তাহলে এটা সারফেসে, এটা বাইরে, আর এটা ইনসাইড, ভেতরে কি কনস্ট্যান্ট।
সেই জন্য ভি ইনসাইডও কত হবে, এই সারফেসে যেটা ওটাই কনস্ট্যান্ট হয়ে যায়। মানে তাহলে ভি আর এই যে গ্রাফটা, এই গ্রাফটা কেমন হবে? এরকম। এটা কনস্ট্যান্ট, আর এটা কি আস্তে আস্তে কমছে। ঠিক আছে, এখানটা হচ্ছে সারফেস, এখানটা হচ্ছে সারফেস। ঠিক আছে, এইটুকুনে কোনো সমস্যা নেই। বেলা ভার্সেস টেলি নয়, এবার হনুমান ভার্সেস হনুমতি, হনুমানস ভার্সেস হনুমতি, বদলে গেছে। আর বেশি পড়ালে আজকে আহ, তোদের যা ব্রেনের অবস্থা, তাতে আমার ভয় লাগছে। শুধু এইটুকুনি জেনে রাখ, আর আমি পড়াবো না আজকে, আর আমি পড়াবো না, এটুকুনি জেনে রাখ। শুধু এই জিনিসটা মনে রাখবি খুব ভালো করে। বাইরে, ঠিক আছে, ভেতরে কনস্ট্যান্ট হচ্ছে, এই গ্রাফ হচ্ছে, এই জিনিসটা দারুণভাবে মনে রাখবি, লাস্ট যেটা বললাম। ওকে, প্রভাত কালে আছে ডালে। এল 26-11, তোদের 11টা ক্লাস হলো টোটাল এখনো অবধি। আসবে আসবে, ওরা পরের দিন থেকে আসবে, বলেছি ওদের আসতে। ঠিক আছে, চলো, বাই বাই। ফান বক্স বলছি, স্যার স্টিল কি কন্ডাক্টর? হ্যাঁ, স্টিল কন্ডাক্টর কি না? তাহলে স্টিলের একটা কিছু নিয়ে একদিন প্লাগে ঢুকিয়ে হাত দিয়ে চেপে ধরে দেখবি কারেন্ট মারছে কিনা, বুঝতে পারবি কন্ডাক্টর কিনা। ব্যাচের ভ্যালিডিটি শেষ হয়ে গেলে না রেকর্ডেড ভিডিও দেখা যাবে না, মানে ধর তোর কাছে যদি এখন আগের বছরের ব্যাচ থাকে, তাহলে এবছর আর সেই ব্যাচটা তুই দেখতে পাবি না, বুঝতে পারলি? মানে এই ব্যাচটা যেটা দেখছিস থাকে 1 বছরের বেশি দিন থাকে, তো এই ব্যাচটা যেটা দেখছিস সেটা তোরা পাবি দেখতে। ক্লাস শেষ হয়ে গেল রেকর্ডেড দেখতে পাবি, কিন্তু যদি ভাবিস 2 বছর পরে দেখবো, আর পাবি না। ঠিক আছে, চলো, বাই।